এই টাকিতে। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে কাজীপাড়া স্টেশন। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে কদমতলা স্টেশন। চারিদিকে যেদিকে তাকায় সেদিকে শুধু ভাত গাছ আর ভাত গাছ। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে বহিরা কালীবাড়ি স্টেশন। স্টেশনটি একদম খালি খালি এবং হাতে গোনা কয়েকজন লোক আপাতত বসে আছে। এই বহিরা কালীবাড়ি স্টেশনটি একদম মাঠের মাঝে স্টেশন। চারিদিকে পাট গাছ এবং বিভিন্ন ধরনের পাট গাছই দেখতে পাচ্ছি আপাতত। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে সন্ডালিয়া স্টেশন। যত যাচ্ছি ততই দেখছি স্টেশনগুলো পুরো খালি খালি স্টেশন। শিয়ালদা থেকে হাসনাবাদ সুন্দরতম একটি স্টেশন আমাদের। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে লেবুতলা। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে ফাঁসিলা স্টেশন। হাসনাবাদ শিয়ালদা লোকাল আছে।
হালুয়া রোড একদম খালি খালি স্টেশন। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে কাঁকড়া মিজাননগর, সরি কাঁকড়া মির্জানগর। একদম মাঠের মাঝে স্টেশন। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে ঘোড়া রাস ঘোনা। স্টেশনের উপর রাখা আছে তিল গাছ। স্টেশন নয়, এটা তিল মেলার খামার। স্টেশনে আপনি লোকজন দেখতে পাবেন না, শুধু দেখতে পাবেন তিল আর তিল। তিল কেটে শুকনো করা হয় এই স্টেশনে। স্টেশনের নামটা অদ্ভুত, ঘোড়া রস রস নয় রাস ঘোনা। মানেটা কি আমিও জানতে চাই এই স্টেশনে। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে চাঁপাপুকুর স্টেশন। যত দেখছি তত স্টেশনগুলো খালি, মাঠের মাঝে স্টেশন। ওইদিকে আইসিএফ এর কোন কোচ দাঁড়িয়ে আছে জানি না। একদম মাঠের মাঝে স্টেশন। গ্রামের মাঝে দিয়ে রেল লাইন চলেছে হাসনাবাদের দিকে। নিয়ে নেবে
ক্যাবলা। আমাদের ট্রেনে প্রবেশ করছে বসিরহাট। চারিদিকে শুধু কলা গাছ। দেখ তুই এটাতে দেখ মাতা নিয়ে অনন্তপুর। মাতনিয়া কেউ লিখেছে, কেউ মাটনিয়া। এটা ইন্ডিয়ান রেলওয়ে লিখেছে। ইন্ডিয়ান রেলওয়ে লিখেছে যদিও। এখানে লোকজন যেটা বলে সেটা বলতে যেতে পারে। ক্যান্টনমেন্টের আছে। ক্যান্টনমেন্টটা তো তুলেছি। ওই ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, কারণ এই ট্রেনটা যতক্ষণ না প্রবেশ না করছে স্টেশনে ওই ট্রেনটা যেতে পারবে না, কারণ সিঙ্গেল লাইনের জন্য। মধ্যমপুর স্টেশন। এই দেখুন মাঠের মাঝে এই মধ্যমপুর স্টেশনটি দেখুন, একদম মাঠের মাঝে। কত সুন্দর লাগছে স্টেশনটি দেখতে, অসাধারণ দেখতে লাগছে। দেখুন আবার সিঙ্গেল লাইন আছে। সিঙ্গেল লাইনে আবার শিফট হচ্ছে, কারণ স্টেশনে রাস্তার একটা যাওয়ার এই লাইনটা দাঁড়িয়ে থাকে। এই যে রাস্তার ধারে দোকানগুলো, বাড়িগুলো, এইগুলো সব স্ট্যান্ড থেকে এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে নিমদাড়ি জাংশন, নিমদাড়ি স্টেশন। এই মুহূর্তে আমাদের ট্রেন পেরিয়ে যাচ্ছে নিমদাড়ি স্টেশন। হ্যাঁ এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে টাকি রোড। কলকাতার আশেপাশে কেউ যদি একদিনে ঘুরে যেতে চাও তাহলে টাকি একটি সুন্দর ঘোরার একটি জায়গা, কারণ টাকিতে বিভিন্ন রকম টুরিস্ট স্পট রয়েছে। একদিনে ঘুরে যাওয়ার জন্য টাকি খুব সুন্দর একটি জায়গা, কারণ টাকি এবং একদিনে ঘুরে যাওয়ার জন্য টাকি খুব সুন্দর একটি জায়গা এবং অনেকেই ঘুরে যায় এই টাকিতে।
এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে তার অন্তিম স্টেশন হাসনাবাদ। মাঝেরহাট থেকে হাসনাবাদ পর্যন্ত আমাদের ট্রেনের সময় লেগেছে মাত্র 2 ঘন্টা 40 মিনিট, এবং যদি টোটাল কিলোমিটার বলি বা টোটাল ডিস্টেন্স বলি তাহলে 86 কিলোমিটার। 86 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লেগেছে মাত্র 2 ঘন্টা 40 মিনিট এবং ভাড়া পড়েছে মাত্র 25 টাকা। এই ছিল আজকের আমাদের ছোট্ট একটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পশ্চিমবঙ্গের তথা ভারতের এক প্রান্তের রেলের লাইন শেষ হচ্ছে এইখানে, সেটা হচ্ছে শিয়ালদা হাসনাবাদ লাইন। শিয়ালদা হাসনাবাদ লাইনের আর একটু ওইদিকে গেলেই বাংলাদেশ বর্ডার, আর এইখানে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ইস্টার্ন রেলওয়ের এই লাইনটা শেষ হচ্ছে এখানে। আর এই হচ্ছে শিয়ালদা হাসনাবাদ লোকাল, শিয়ালদা হাসনাবাদ লাইনের হাসনাবাদ স্টেশন দাঁড়িয়ে আছে হাসনাবাদ লোকাল। আমরা এখন এই হাসনাবাদ লোকাল ধরেই যাব আবার শিয়ালদার দিকে। এই হচ্ছে হাসনাবাদ লোকাল। এই হাসনাবাদ স্টেশনে 3টি প্ল্যাটফর্ম আছে। 3টি প্ল্যাটফর্মের মধ্যে 1 নম্বর প্ল্যাটফর্মে এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, এটা এখন শিয়ালদার দিকে রওনা দেবে। আর 2 আর 3 নম্বর প্ল্যাটফর্ম এখন খালি আছে। স্টেশনটা খুব 1 নম্বর প্ল্যাটফর্মটা পুরনো প্ল্যাটফর্ম, 2 নম্বর 3 নম্বরটা নতুন প্ল্যাটফর্ম। এই দুটো বানানো হয়েছে নতুন করে, তো তার জন্য এই যে বোর্ড নতুন, বসার জায়গা নতুন, সব কিছুই নতুন, একদম নতুনভাবে বানানো হয়েছে। হাসনাবাদ স্টেশনের বাইরের দৃশ্য, এই যে টোটো দাঁড়িয়ে আছে।